একটি সেতু, চুলের চেয়েও সরু, তলোয়ারের চেয়েও ধারালো। নিচে জাহান্নামের সেই আগুন যার জ্বালানি হবে মানুষ আর পাথর। আর এই সেতু পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নেই। আপনি, আমি, প্রতিটি মানুষ অমরে এই সেতুতে একদিন দাঁড়াতেই হবে। ইয়া আল্লাহ! বাঁচাও! আমাকে বাঁচাও! কিন্তু জানেন কি, এই সেতুতে কারো পার হতে লাগবে চোখের পলক, আর কাউকে হাজার বছর হামাগুড়ি দিতে হবে। পার্থক্যটা কোথায়? আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। ভাই ও বোনেরা, পুলসিরাত এটি কোনো রূপকথা নয়, কোনো কল্পনা নয়। এটি সেই সত্য যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখে বর্ণনা করেছেন। সহি মুসলিম ও সহি বুখারীতে এসেছে, জাহান্নামের উপর এই সেতু স্থাপন করা হবে। হাদিসে এসেছে, এই সেতু হবে চুলের চেয়েও চিকন, তলোয়ারের ধারের চেয়েও ধারালো। কল্পনা করুন, আপনার পায়ের নিচে শুধু এক সুতোর মতো পথ। এক পা এদিক ওদিক হলেই অতল গহব্বর, জাহান্নামের আগুন। আর এই সেতুতে থাকবে বর্শির মতো কাঁটা, যেগুলো পাপীদের ছোঁ মেরে নিয়ে যাবে। কাউকে শুধু আঁচড় দেবে, আর কাউকে টেনে নিয়ে ফেলবে জাহান্নামের অতলে। পুলসিরাতের আগে কি হবে সেটাও জানা দরকার। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, 50,000 বছরের সমান এক দিন। সূর্য মাথার 1 মাইল উপরে, মানুষ নিজের ঘামে ডুবে যাচ্ছে। হিসাব হয়ে গেছে, মিজানে আমল ওজন হয়ে গেছে। এখন শেষ ধাপ, পুলসিরাত। এটাই জান্নাত আর জাহান্নামের মাঝে একমাত্র সেতু। কোনো বিকল্প নেই, কোনো শর্টকাট নেই। কিন্তু জানেন কি, এই সেতুতে চলার গতি নির্ধারণ হবে একটি জিনিস দিয়ে, যা আপনি এই দুনিয়াতেই অর্জন করতে পারেন। সেটা কি? একটু পরেই বলছি। সহি মুসলিমে এসেছে, মানুষ তাদের আমল অনুযায়ী পার হবে। কেউ পার হবে চোখের পলকে, বিদ্যুতের গতিতে। কেউ পার হবে বাতাসের মতো, কেউ পাখির মতো উড়ে, কেউ দ্রুতগামী ঘোড়ার মতো, কেউ উটের মতো। আর কেউ কেউ তারা হামাগুড়ি দিয়ে যাবে। তাদের হাত পা কেটে যাবে সেই ধারালো সেতুতে, রক্ত ঝরবে, আগুনের তাপ তাদের পোড়াবে। তবুও তারা এগোবে, কারণ ফিরে যাওয়ার কোনো পথ নেই। ইয়া রব্বি, আমাকে ক্ষমা করো, আমি তো জানতাম না এমন হবে। কিন্তু সেদিন আফসোস করে কোনো লাভ হবে না, কারণ সুযোগ ছিল দুনিয়াতে, আর দুনিয়া তো শেষ হয়ে গেছে। হাদিসে এসেছে, পুলসিরাতের দুপাশে থাকবে বর্শির মতো কাঁটা। সেগুলো সাদানের কাঁটার মতো, আরবের এক ভয়ঙ্কর কাঁটা, যা একবার বিঁধলে আর বের হয় না। এই কাঁটাগুলো পাপীদের ছোঁ মেরে ধরবে। কাউকে শুধু আঁচড় কাটবে, সে ক্ষতবিক্ষত হয়ে হলেও পার হয়ে যাবে। কিন্তু কাউকে টেনে ফেলে দেবে জাহান্নামের গহ্বরে, আর একবার পড়ে গেলে আর ওঠা নেই। কিন্তু সেদিন কোনো দ্বিতীয় সুযোগ নেই। সুযোগ ছিল দুনিয়াতে, প্রতিটি ফজরের আজানে, প্রতিটি রমজানের রাতে, প্রতিটি অসহায়ের আহ্বানে। কিন্তু তখন আমরা ছিলাম ফোনে, ছিলাম ঘুমে, ছিলাম দুনিয়ার নেশায়। সহি বুখারী ও মুসলিমে এসেছে, সেই ভয়ঙ্কর মুহূর্তে যখন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, যখন প্রতিটি নবী বলছেন নফসি নফসি, আমি আমি, তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকবেন পুলসিরাতের পাশে। আর তিনি কি বলবেন জানেন? তিনি বলবেন, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, হে আল্লাহ, বাঁচাও বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। ভাবুন একটু, যিনি দুনিয়াতে আমাদের দেখেননি, যিনি জানেন না আমাদের নাম, তিনি সেই কঠিন মুহূর্তে দাঁড়িয়ে থাকবেন শুধু আমাদের জন্য দোয়া করতে। আমরা কি তার এই ভালোবাসার যোগ্য? ইয়া রাসূল আল্লাহ, আপনার উম্মত হতে পেরে ধন্য আমি। একদিকে যারা বিদ্যুতের গতিতে পার হয়ে গেল, তাদের পেছনে আগুনের হালকা স্পর্শও করতে পারল না। তারা জান্নাতের দরজায় পৌঁছে সিজদায় পড়ে গেল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু অন্যদিকে কেউ কেউ শেষ মুহূর্তে পুড়ে গেল। সেতুর প্রায় শেষ প্রান্তে এসে একটি কাঁটা তাকে টেনে নিল, একটি গুনাহ যা সে ভুলে গিয়েছিল, কিন্তু আল্লাহ ভোলেননি। কিন্তু সময় শেষ, দুনিয়া শেষ,
সুযোগ শেষ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিসের উপর নির্ভর করে এই গতি? হাদিসে স্পষ্ট এসেছে, আমল, আপনার নামাজ, আপনার রোজা, আপনার সততা, আপনার আমানতদারি, এগুলোই হবে আপনার গতি। কিন্তু শুনুন মনোযোগ দিয়ে, শুধু বড় ইবাদত নয়, ছোট ছোট গুনাহ যেগুলো আমরা হালকা মনে করি, গীবত, মিথ্যা, হারাম দৃষ্টি, সুদ, ঘুষ, এগুলোই হবে সেই কাঁটা যা আমাদের ধরবে। একটি বিখ্যাত বর্ণনায় এসেছে, দুনিয়াতে আমানতের খেয়ানাত করলে সেই আমানত পুলসিরাতে দাঁড়িয়ে থাকবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে সেটা সেখানে অপেক্ষা করবে। কোনো কিছুই ভুলে যাওয়া হবে না। ভাই ও বোনেরা, এখনো সময় আছে। এই মুহূর্তে আপনি জীবিত, আপনার হৃদয় স্পন্দিত। এটাই সুযোগ, এটাই সময়। পরবর্তী ফজরের নামাজ যেন কাজা না হয়। পুলসিরাতে দ্রুত পার হতে চাইলে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ুন, এটাই আপনার নূর হবে। 2, হারাম থেকে চোখ বন্ধ রাখুন, এতে সেতু প্রশস্ত হবে। 3, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন। 4, আমানত রক্ষা করুন। কল্পনা করুন সেই মুহূর্ত, আপনি পুলসিরাতের ওপাশে পৌঁছে গেছেন, জাহান্নাম পেছনে, জান্নাতের সুবাস সামনে, আর আপনার কানে ভেসে আসছে, সালামুন আলাইকুম উদখুলুহা খালিদিন। سلام عليكم ادخلوها خالدون। তোমাদের উপর শান্তি, প্রবেশ করো চিরকালের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পুলসিরাত বিদ্যুতের গতিতে পার করান, আমাদের নবীজির শাফাআত নসিব করান, জান্নাতুল ফিরদাউসে একত্রিত করান। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাই ও বোনেরা, এই ভিডিও যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে এখনই একজন প্রিয়জনের কাছে শেয়ার করুন। হয়তো এই একটি শেয়ার তার জীবন বদলে দেবে। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।